করে দিচ্ছি। ধরো ডেস্কটপে আমি আননেমড নামে জিপ করে ফেললাম, ঠিক আছে? কতক্ষণ করে এই যে দেখো অনলাইনে যখন এটা দেখতেছি তখন এটা অনলাইনে এইভাবে অ্যানিমেশনটা ক্রিয়েট হচ্ছে। এটা জিপ করার পর হ্যালো জি স্যার। মোটামুটি ওভারঅল বেসিক্যালি যে মানে ফটোশপে যে যে বিষয়গুলো একটু মানে প্রয়োজন হয় সবই কিন্তু আমরা কিন্তু স্যার ওই যে ব্যাকগ্রাউন্ড তারপরে লেয়ার কপি লেয়ার এগুলা যদি একটু বলতেন, এগুলা কিভাবে আবার লিংক করে কি কি করে জানা। কোনটা সে লেয়ার গুলা তৈরি হয়েছে, চ্যানেল লেয়ার পাথ এগুলা এগুলা কিভাবে কাজ করে? মানে লেয়ার তো আমরা এই যে এখান থেকে যে লেয়ারের যে অপশন যেটা এই লেয়ার আচ্ছা চ্যানেলের কাজ আসলে এখানে কিন্তু কিছু না। এখানে দেখো যে এই যে রেড গ্রিন মানে আরজিবি যে কালারটা, ঠিক আছে? এই যে আরজিবি যে কালার গুলো ইউজ হয়েছে যেটা এটা আর কি মূলত এই চ্যানেলের মধ্যে আসলে এটা আমরা অত বেশি ইউজ করি না, কেননা যে হলো যে এই যে কালার খালি জাস্ট এটা অফ করলে আমার রেড যে কালারটা ইউজ হয়েছে মানে তিনটা কালারের কম্বিনেশনে তো আমার কালার কম্বিনেশন হয়, ঠিক আছে? যেহেতু ফটোশপে কি আমার আরজিবি কালারে এই কালারটা চলে আসতেছে, যদি আমি ব্লুর পরিমাণটা ব্লুটা যদি অফ করে দেই তাহলে ব্লু চলে গেলে কি রেড আর গ্রিনের কম্বিনেশনে যে কালারটা আসে, যদি আবার আমি যদি ব্লু বাদ দিয়ে গ্রিনটা অফ করে দিই দেখো রেড আর ব্লুর কম্বিনেশনে এই কালার কম্বিনেশন মানে এটা হলো যে মূলত ওই যে আরজিবি কালারের কন্ট্রাস্ট যে কালারটা হয় এটা আর কি মানে জাস্ট তোমার যদি আমি চাচ্ছি যে ছবির মধ্যে রেড এর পরিমাণটা আমি রাখতে চাচ্ছি না তাহলে রেডটা আমরা অফ করে দিই, রেডটা অফ করে দিলে তাহলে যে কালারটা আসে সেটা হলো বাকি দুইটা কালার কম্বিনেশনের। এখান থেকে যে বিষয়টা সেটা হলো যে মানে চ্যানেল থেকে আমাদের বেশি কাজ হয় না, যেটা আমাদের কাজ হয় সেটা হলো যে যেমন ধরো যে সে যে ওই যে অ্যাডজাস্টমেন্টে এটা তো ওই যে সবটিতে দেখাইলামই যে যেটা কিনা হলো যে তোমার ব্রাইটনেস কার্ভ লেভেল কালার ব্যালেন্স তারপরে সোয়াস তো দেখাইছি কালার প্লেটও দেখাইছি, দেন এখান থেকে বাকি যে অপশন গুলো আছে এগুলো সবই কিন্তু এই যে উইন্ডোজ অপশন থেকে কিন্তু বের করা, মানে এই এখানে যেগুলো যেগুলো প্রয়োজন সেগুলোকে আমরা জাস্ট বের করে রাখি। এখানে যে অপশন গুলো আছে এখানে সেম কাহিনী, এই অপশন গুলো থেকে আমাদের যখন যেটা প্রয়োজন সেটা আমরা বের করে নিচ্ছি আর কি। আচ্ছা এখন আরেকটা বিষয় যেটা আর কি যে সেটা হলো যে তুমি ওই লেয়ার যেটা আর কি
মানে এই লেয়ারের কাজগুলো একটু বুঝতে হয়, ঠিক আছে? হ্যালো হ্যালো জি স্যার। শুনছি স্যার আমি। আচ্ছা, লেয়ারের কাজটা একটু বুঝতে হয় বলতে লেয়ারের উপর বেস করে দেখা যায় যে একটা ক্লাস চলে যায়, ঠিক আছে? তো লেয়ারের যে বিষয়টা সেটা হলো যে মূলত আসলে ফটোশপের মূল প্রাণবিন্দুই কিন্তু এটা লেয়ারকে বলে, ঠিক আছে? তো লেয়ারের উপর দেখা যাচ্ছে যে যদি আমি এখন যদি লেয়ার সম্পর্কে তোমাকে আইডিয়া দিতে যাই তাহলে পুরো একটা ক্লাস চলে যেতে পারে, বুঝতে পারছো? তো তারপরে বেসিক্যালি স্যার লেয়ার যে সংক্ষেপে মানে হ্যাঁ সংক্ষেপে একটু সংক্ষেপে বলেন। আমি সংক্ষেপে আমি বলে দিচ্ছি আর যে যেমন ধরো যে সে যে লেয়ারের যে বিষয়গুলো ক্রিয়েট করে সেটা হলো এরকম যে সম্পূর্ণ ফটোশপের কাজ চলে হলো যে লেয়ারের উপর। আচ্ছা, এখানে ধরো যে যে আমি এই ছবিটাকে টান দিয়ে এই ছবির উপরে নিয়ে আসলাম, দেখো এখানে একটা লেয়ার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আবার যদি আমি যদি মনে করো যে এই ছবিটাকেও টান দিয়ে নিয়ে যাই এটার উপর, তাহলে এখানে দেখো পরপর আমার দুই তিনটা লেয়ার ক্রিয়েট হয়েছে। তার মানে কি একটা লেয়ারের মধ্যে আমার এই ছবিটা আছে, আরেকটা লেয়ারে আমার এটা আছে, আরেকটা লেয়ারে আমার এটা আছে। এখন আমি যদি চাই এগুলো যদি ছোট বড় করতে চাই, কন্ট্রোল টি দিয়ে ধরে আমি ছোট করে নিচ্ছি। আচ্ছা দেখো, আমি যখন যে লেয়ারটা ধরতেছি সেই লেয়ারে তখন সে সেই ছবিটা ধরতেছে, বাট যখন আমি এই লেয়ারে থাকতেছি তখন কিন্তু আমি বাকি দুইটা চাইলে কি এই বাকি দুইটা কিন্তু ধরতে পারতেছি না, আমি এই লেয়ারটা ইউজ করতেছি। তার মানে কি যখন আমরা যে লেয়ারটা চাচ্ছি সেই লেয়ারটা ধরার জন্য জাস্ট সেটা আমরা ইউজ করে থাকি। তো অনেক সময় দেখা যায় যে আমরা যখন একটা ডিজাইন ক্রিয়েট করতে যাই তখন এই লেয়ারটা সবচেয়ে বেশি ফ্যাক্ট করে যে আমি কোনটাকে আপ ডাউন করে আটপিস করব। তো আটপিস করার সময় দেখা যায় যে আমাদের যে ঝামেলাটা হয়, এখন দেখা যাচ্ছে যে আমি চাচ্ছি যে এই ছবিটাকে এটাকে উপরে নিয়ে আসবো, সেক্ষেত্রে জাস্ট লেয়ারটাকে টান দিয়ে উপরে নিয়ে গেলে দেখো এই এই লেয়ারটা উপরে চলে আসছে আর ওই লেয়ারটা নিচে চলে গেছে। আবার যদি আমি যদি এইটাকে উপরে আনতে চাই তাহলে উপরে জাস্ট টান দিয়ে ড্রাগ করে দিলে দেখো এটা উপরে চলে আসছে, বাকি দুইটা নিচে নেমে গেছে। এখন আমি কোনটাকে আটপিস করব সেটা ডিপেন্ড করতেছে আমার এই লেয়ারের উপর যে আমি কখন কোনটাকে আটপিস করব বা কোনটাকে কার উপরে উঠাবো। বোঝা গেছে? এই জন্যই দেখা যায় যে লেয়ারটা সবচেয়ে বেশি দরকার হয় যে আমি কখন কোনটাকে আপ ডাউন করে বেসিক্যালি মানে কোন লেয়ারটা কখন ইউজ করব। তো এরকম দেখা যায় যে আমাদের যখন 100 200 হ্যালো জি স্যার, মানে কোন লেয়ারটার মধ্যে কাজ করব, কখন কোনটার সাথে লিংক করব, এইসব বিষয়। হ্যাঁ সেটাই আর কি। তো এটা আসলে বেসিক্যালি আমি হয়তো বা ফুল ধারণাটা দিতে পারলাম না, কারণ যে আরো এটার উপর মানে এই লেয়ারের উপরে যদি আরো যদি আমি বলতে যাই তাহলে আরো অনেক কিছু বোঝানোর আছে, ঠিক আছে? বাট বেসিক্যালি যে জিনিসটা সেটা সেটা হচ্ছে মানে আমাদের যতটুকু মানে আর কি এই দুইটা ক্লাসে আমি দেখিয়েছি জাস্ট বেসিক একটা ধারণা এবং যে যে জিনিসগুলো বা যে যে টুলগুলো কিভাবে কাজ করতেছে সেগুলো দেখিয়েছি, ঠিক আছে? এখন কিন্তু তুমি চাইলে যে কোনো ধরনের ক্রিয়েটিভ ডিজাইনও কিন্তু করতে পারো, ঠিক আছে? তো যে কোনো ডিজাইন হোক, যে কোনো ধরনের ফটো রিটাচিং এর হোক বা যে কোনো ধরনের ছোটখাটো অ্যানিমেশন হোক, অ্যানিমেশন যদি তুমি যদি ধাপটা যদি বুঝতে পারো তাহলে তুমি এভাবে প্রায় অলমোস্ট এখন লাখ লাখ অ্যানিমেশন রেডি করতে পারবা এবং অনেক ক্রিয়েটিভ অ্যানিমেশন রেডি করা যাবে যে প্রসেসটা আমি দেখিয়েছি। এখন সম্পূর্ণ ডিপেন্ড করতেছে তোমাদের প্র্যাকটিস এবং তোমাদের কাজের উপর। এখন যারা যারা মনে করো যে এই জিনিসটা ধরে নিয়ে কাজ করতে পারবা তারা দেখবা যে এমন অনেক কিছু করতে পারবা যে যেটা কিনা ফটোশপে এতদিনে অনেকে যেটা ভাবছো যে মানে জানি না কে কি ভাবো, বাট ফটোশপে যে লেভেলের কাজ আছে সেই লেভেলের কাজ করতে গেলে দেখা যাবে যে তোমার মানে তুমি বুঝতে পারবা যে তখন কেন এটা এতটা বেশি মানে ডিমান্ড, কেন এটা মানে এতটা বেশি ডিমান্ড দেয়, এটা কখন তুমি বুঝতে পারবা। স্যার
কাজ বুঝলে পরে খুব মজা লাগে করতে। আমি যখন 7-8 বছর আগে করতাম খুব ভালো লাগতো, কিন্তু পরে প্র্যাকটিস নাই দেখে সব কিছু ভুলে বসে আছি। না ঠিক আছে, কিন্তু ক্রিয়েটিভ সাইডে কাজ করতে গেলে দেখা যায় যে সারাদিন দেখা যায় 24 ঘন্টা এই ফটোশপ নিয়ে বসে থাকতে হয়। এবং আমি মনে করো যে তোমার ব্রিটিশ আমেরিকান টোবাকোর তো নাম শুনছো? জি স্যার, শুনেছি। আচ্ছা, আমি কিন্তু ওইখানেও কিন্তু ডিজাইনার হিসেবে কাজ করছি। ওনাদের কিছু কিছু প্রজেক্টে কাজ যখন হয় তখন আমাকে ফোন দেয়, ঠিক আছে? তাদের প্রতি বছরে একটা প্রজেক্টে কাজ হয় এবং এটা 2-3 দিনের জন্য হয়, এবং এই 2-3 দিনে প্রায় অলমোস্ট 1000 ছবি রিটাচিং এর কাজ হয়, ঠিক আছে? 1000 থেকে 1500 ছবি রিটাচিং এর কাজ হয় এবং এটা 2-3 দিনের মধ্যে শেষ করতে হয়। এবং এই যে 1000 যে 1500 যে ছবিগুলোর কাজ হয়, এটা তুমি যদি সকাল থেকে শুরু করো, দেখা যায় রাত পর্যন্ত অবধিতে তুমি মাত্র 1-150 পিস কাজ করতে পারতেছো। সেক্ষেত্রে অনেক ডিজাইনার নিয়ে নেয় না? এক্ষেত্রে মানে তা তো অবশ্যই না, কেননা যে একা তো আর ডাকে না। দেখা যায় যে 5 জন বা 6 জনে মিলে টোটাল এই 2-3 হাজার ছবি বা 1.5-2 হাজার ছবি টোটাল 6 জনে মিলে দেখা গেছে যে আমাদের 3 দিন বা 4 দিনের মধ্যে কমপ্লিট করতে হয়। খাওয়া দাওয়া তারা দেয়, ওইখানে বসে এক পিসিতে বসে সকাল থেকে রাত পর্যন্ত বসে বসে কাজ করতে হয়। যত খাওয়া দাওয়া আছে যা লাগে সব তারা দিতেছে। তোমার ইয়ের জন্য হালকা কিছুক্ষণ রেস্ট নিতেছো, করতেছো, সবই করতেছো, বাট সকাল থেকে রাত পর্যন্ত যখন টানা কাজ করতে হয়, তাহলে বুঝতে পারতেছো 3টা দিন এরকম দেখা যায়, 3টা থেকে 4টা দিন তারা টাইম দেয়। এই 3-4 দিনের মধ্যে তাদের এই টোটাল এতগুলো কাজ শেষ করে দিতে হয়। এবং এই 3-4 দিনে মনে করো যে এক একজনকে মনে করো 20,000, 25,000 বা 30,000 করে পে করে এই 3-4 দিনের, জাস্ট 3-4 দিনের কাজের জন্য। তার মানে বুঝতে পারতেছো যে মানে লাখখানেক টাকা এক কাজেই হয়ে যাবে। লাখখানেক কিভাবে? এটা তো 5-6 জনে কাজ করে, মানে জনপ্রতি আর একজনের জন্য দেখা যায় জনপ্রতি 25,000 দেবে না? হ্যাঁ, তো জনপ্রতি তো একদিনে তো আর তুমি তো আর মানে একদিনে তো আর 25,000 না, মানে এই 3-4 দিনের কাজের পরিমাণে তারা একটা পে করে দিচ্ছে হয়তো বা 25,000 বা 30,000 এরকম ভাবে। মানুষজন